জিয়ার বুকের বন কি করে? জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুব দল জিয়ার বুকের বন জাতীয়তাবাদী যুব দল শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুব দল। तो चलिए शुरू करते हैं। রবিউল ইসলাম নয়ন বাংলাদেশের টপ লেভেলের বেয়াদব ছিল এই ছেলেটা। আপনারা জানেন সে সাম্প্রতিক কালেও কিন্তু ওলামায়ে কেরামদেরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, গাঁজাখুর বলে গালি দিয়েছিল। এই রবিউল ইসলাম নয়ন সে বিএনপি থেকে নমিনেশন পাওয়ার আশায় আলেমদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আজকে রবিউল ইসলাম নয়নের আসনে বিএনপি নাকি তাকে নমিনেশন দেয় নাই। আমিও জানতে চাই আম জনতা দলের শত্রু কারা কারা? ভারত থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি আমেরিকা থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি চায়না থেকে বাধা দেওয়া হচ্ছে? আল্লাহ না করুক যদি আমার হাজবেন্ডের কোনো ধরনের কোনো প্রবলেম হয়, আমি কি করব আমি নিজেও জানি না। তবে আমি এমন কিছু করব যে ওদের মনে থাকবে। অবশেষে দীর্ঘ 58 ঘন্টা পর বিরানি সাহেদের হাতে বিরানি খেয়ে অনশন ভাঙল আম তারেক। শোনা গো আমার, তোর অনশন করার পিছনে যদি বিরিয়ানি খাওয়া উদ্দেশ্য হয়ে থাকে, তুই যদি অনশন করে থাকো শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য, তাহলে এত নাটক করলি কেন রে? আমরা খুব পরিষ্কার করে তুলে দিতে চাই, গণভোট হলে নির্বাচনে তিনি হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। বিএনপি বলতেছে গণভোটে জনগণ পাশ করিয়ে দেওয়ার পরেও তারা পার্লামেন্টে গিয়ে, তাদের একটা ধারণা হয়েছে যে তারাই পার্লামেন্টে যাবে, তো তারা পার্লামেন্টে গিয়ে এটার উপর আবার তারা ছড়ি ঘোরাবে। গণরায়ের উপরে, জনগণের মতামতের উপরে কোনো দলীয় মতামত প্রাধান্য পেতে পারে না। আমি তো মনে করি এই গণভোট অবৈধ। আমার চ্যাটার বাল আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কি।